ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ভুলই ডুবিয়েছে বাংলাদেশকে, এমনটি জানিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপকে চাপে রাখতে না পারায় হতাশা জড়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই হতাশা নিজেদের ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই উইকেট ধস, মাঝের ওভারগুলোতে পরিকল্পনা মতো খেলতে না পারা আর বড় কোনো জুটি না হওয়া, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আরো বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেহেদী হাসান। ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছে গণমাধ্যমের সামনে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বলেছেন, আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি, পরিকল্পনা কোনো জুটি করতে পারিনি আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদুল্লাহ সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ে আমাদের ভুলগুলো আমাদের ডুবিয়েছে। দ্রুত 4 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও ডাল হতে পারেনি। ব্যক্তিগত শুধু মাহমুদুল্লাহ 62 রান করেছেন। শেষ দিকে তানজিদ হাসান সাকিবও 45 খেলেছেন। অসাধারণ দুইজনে দুইটি জুটি করেছেন। কার্যকর এই ইনিংসে স্কোরটা পেয়েছেন 200-র উপরে। মিরাজ বলেন, এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না, আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300+ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। দাপট দেখিয়েছেন ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস, নিয়েছেন 4টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের প্রশংসা করলেন মেহেদী হাসান মিরাজও। সিলস ও তার বোলিং ইউনিট অসাধারণ বোলিং করেছেন। বোলিং এর রান আপও ছিল, গতিও ছিল অসাধারণ। প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের প্রথম 10 ওভার দারুণ বোলিং হয়েছে, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা অসাধারণ বল করেছেন। তবে এই উইকেটে 227 রান নির্ভুল করা কঠিন মনে করেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচ ওয়ানডে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ধন্যবাদ। এই ছিল আজকে ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন।